যে পরিস্থিতিতে আমরা ছিলাম এই হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। দামোদর নদীর জল যে হারে বেড়েছিল, মানে এখানে অবস্থাটা দেখো, পুরোটা নিয়ে একদম পুরোটা নিয়ে সমস্তটা নিয়ে দেখো। এখানে ধানগুলো দেখো, পুরো ধান ক্ষেত, আর কিছু চিহ্ন নেই। দেখতে পাচ্ছ যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটার পাশ দিয়ে হচ্ছে যে রোডটা, আর এইখান থেকে পুরো রাস্তাটা নিয়ে চলে গেছিলো। এখন দেখতে পাচ্ছ মেরামতের কাজ হচ্ছে। আশা করছি নয়ন পাল। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই। আর আজকে এখন আছি ঘোলা ফেরিঘাট। ঘোলা ফেরিঘাটে দেখো তোমরা দেখতে পাচ্ছ নৌকা এখন এখান থেকে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। আর এই দিক থেকে ওই দিকে যাওয়া মানে কি, তোমরা এই ঘোলা ফেরিঘাট দিয়ে পার হয়ে গেলে তোমরা ওই ধার দিয়ে তোমরা রাজবোলহাট যেতে পারবে এবং তারকেশ্বর যেতে পারবে। যদিও বা এদিকে ডিবুসুটের লাইন দিয়ে তারকেশ্বর লাইনটা পুরোপুরি বন্ধ আছে এখন। যে পরিস্থিতিতে আমরা ছিলাম এই হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। দামোদর নদীর জল যে হারে বেড়েছিল, মানে সম্পূর্ণভাবে আপাতত কমেছে। আর কমেছে বললেই না, এখনও অনেক গ্রাম থেকে জল নামেনি। আর সেই সব গ্রামে অনেক সংস্থা এবং অনেক জায়গা থেকে ত্রাণ পৌঁছাচ্ছে। যে গ্রামে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই গ্রামে ত্রাণ পৌঁছে দেওয়ার। আর এখন আমরা তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি ঘোলা ফেরিঘাট থেকে, ফেরিঘাট টপকাচ্ছে আর এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে রাজবোলহাট। তোমরা হয়তো যারা সংকোচে পড়ে আছো যে রাজবোলহাট বা তারকেশ্বর যাবো কী করে, ডিবুসুট রাস্তা ভেঙে গেছে, এটা হানা হয়েছে। তো এইখান দিয়ে তোমরা ফেরিঘাট এর ওপর বাইকগুলোও তোমরা যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইক এবং সাইকেল দুটোই পার হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। অবশ্যই খুব ভালোভাবে পার হয়ে যাচ্ছে। তবে এই পারেও দাঁড়িয়ে আছে দাদারা, এই পার থেকে ওই পারেও যাওয়া যাচ্ছে এবং ওই পার থেকে ওই পার থেকে এই পারেও আসা যাচ্ছে। তোমরা এটা হচ্ছে যে উদয়নারায়ণপুর তারকেশ্বর রোড, দেখতে পাচ্ছ রাস্তা রিপেয়ারিং চলছে। এই সব গাড়ি করে দেখতে পাচ্ছ সব কিছু রাস্তা রিপেয়ারিংয়ের মাল যাচ্ছে, বস্তা ভর্তি সব মাল। দেখো রাস্তার সাইডগুলো কীরকম হারে ক্ষতি হয়েছে দেখো। তো মানে রাস্তা রিপেয়ারিং এবং হানা বোঝানোর জন্য এখানে মাটি কেটে সব বস্তা রেডি হচ্ছে। মানে রাস্তার অবস্থাগুলো হয়ে আছে দেখো। উদয়নারায়ণপুর তারকেশ্বর রোড, এটা উদয়নারায়ণপুর তারকেশ্বর রোডের রাস্তার অবস্থা দেখো। যে দেখো রাস্তাগুলো কী হারে ক্ষতি হয়েছে দেখো, সাইড থেকে পুরোপুরি ভেঙে চলে গেছে। দেখতে পাচ্ছ রাস্তাটা, তুমি দেখো শুধু রাস্তাটা সাইড থেকে পুরোপুরি ভেঙে চলে গেছে এদিক থেকে। এখানটা দেখো, এখানটা মেরামতের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এখান থেকে হয়েছিল হালকা। এখানে পুলিশ আছে। তারকেশ্বরের যে রোডটায় হানা হয়েছিল, আমরা বন্যার সময় যে রোডটায় দেখছিলাম যে, আর যে রোডটার জন্য তারকেশ্বর উদয়নারায়ণপুর এবং তারকেশ্বর হাওড়া বাসটি এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা সেই জায়গাটায় আজকে এসেছি এবং কতটা দ্রুত পরিমাণে মেরামতের কাজ শুরু হয়েছে সেটাও দেখাবো। দেখো এখানে এই যে ডিবুসুট তারকেশ্বর এবং ডিবুসুটে যে হানা হয়েছিল সেইটা দেখতে পাচ্ছ। যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটার পাশ দিয়ে হচ্ছে যে রোডটা, আর এইখান থেকে পুরো রাস্তাটা নিয়ে চলে গেছিলো। এখন দেখতে পাচ্ছ মেরামতের কাজ হচ্ছে। আশা করা যায় মোটামুটি কিছুদিনের মধ্যে এই রাস্তা সেরে উঠবে এবং বাস চলাচলও রেডি হবে। দেখো এইখানে সম্পূর্ণ কাজ শুরু হয়ে গেছে। আর আনুমানিক মোটামুটি যেটা আমরা খবর পাচ্ছি, প্রশাসন এবং যারা এখানে কাজ করছে, মোটামুটি এখনও পর্যন্ত 10 দিন সময় লাগবে, 7 থেকে 10 দিন সময় লাগবে এখানে যে এই রাস্তাটা, মানে তারকেশ্বর যে বাস চলে এবং তারকেশ্বর পুরসুরো যাওয়ার যে রাস্তা, মোটামুটি আনুমানিক 10 দিন লাগবে। আর এইখানে অবস্থাটা দেখো, পুরোটা নিয়ে একদম পুরোটা নিয়ে সমস্তটা নিয়ে দেখো। এখানে ধানগুলো দেখো, পুরো ধান ক্ষেত, আর কিছু চিহ্ন নেই। পুরো ধান ক্ষেতের আর কোনো চিহ্ন নেই। এখানে যা সমস্ত ধান চাষ হয়েছিল কোনো চিহ্ন নেই, সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে, সব জলে ধুইয়ে নিয়ে চলে গেছে একদম, ঠিক আছে। আর তবে এদেরকে কুর্নিশ জানাই, মানে এত দ্রুত পরিমাণে এখানে কাজ চলছে, মানে খুব ভালো লাগলো, মানে খুব ভালো ব্যাপার। এদেরকে কি বলবো, আর এই বন্যার সময় খুব এই রাস্তাটা যে কতটা প্রয়োজনীয় রাস্তা, এই রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে।